ভেরি গুড আফটারনুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন বাদে আবার ফ্ল্যাটে যাচ্ছি। তো সেই পুজোর সময় গেছিলাম আর আজকে যাচ্ছি, কারণ একটা আছে। তো চলো, মোটামুটি রেডি হয়ে নিয়েছি। 6টার ট্রেনটা ধরবো। এখন 5টা 10-15 মতো বাজে। পম অফিস থেকে ক্যান্টনমেন্টে চলে আসবে আর আমি সোনদুষ্টুকে নিয়ে যাচ্ছি। তো সত্যি মানে অনেকটাই টেনশানে আছি আমি, সেই সঙ্গে আমাদের বাড়ির লোক। ও দুষ্টুকে নিয়ে না কোথাও গেলে সত্যিই খুব টেনশানে থাকি। সোনুকে নিয়ে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে পোর্ট ব্লেয়ার অবধি চলে গেছি, কোনো টেনশান ছিল না, একদম নিশ্চিন্তে। সোনুকে নিয়ে সব কিছুই আমি খুব স্মুথলি করতে পারতাম, আর দুষ্টুকে নিয়ে আমার প্রচুর টেনশান হয়। তো স্টেশনে যাবে এখন আমার শাশুড়ি মা, আমার মাও চলে এসছে। তো সবাই মিলে আমাদেরকে ট্রেনে তুলে দেবে এবং ক্যান্টনমেন্ট থেকে পম আবার আমাদেরকে নামিয়ে নেবে। তো এরকমই একটা প্ল্যান হয়েছে। তো এই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি, সোনু দুষ্টু রেডি। তো চলো, এই যে মাও চলে এসেছে। আমরা 6টার ট্রেন ধরবো, মা একটু সময় নিয়েই চলে এসেছে। মা প্রথমে বলেছিল স্টেশনে আসবে, তারপর চলে এসেছে আমাদের এখানে। সোনুদুষ্টুকে একেবারে নিয়ে স্টেশনে যাব, তো সেজন্য বাড়িতেই চলে এসেছে। তো এই যে সঙ্গে এসেছে আমার শাশুড়ি মাও, আর তার একটু পরেই চলে এসেছে আমার বাবাও। বাবা এখন টিকিট কাটতে গেছে। কি করছিস তুই? ছটা 20 নাগাদ ট্রেনটা এসেছে, মাও উঠে পড়েছে। একটা স্টপেজ যাবে, তারপরে আমাদেরকে নিশ্চিন্তভাবে বসিয়ে দিয়েছে, এটা দেখে নেমে যাবে। বাবা আর শাশুড়ি মা ট্রেনে তুলে দিয়ে চলে গেছে। আর এই দেখো ওরা কি মজা করে এখন খেলছে। ট্রেনে উঠেই একটু ঘ্যান ঘ্যান করছিল, তারপর দুজনেই একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে। এখন খুব মজা করে খেলায় ব্যস্ত। আর এখন বিরাটির কাছাকাছি চলে এসেছি, এবার নামার জন্য প্রস্তুত হচ্ছি। আর এই দেখো আমরা নেমেও পড়েছি। মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে দুষ্টু, যতটা ভয় পাচ্ছিলাম ততটা ঝামেলা কিছু করিনি, সুন্দরভাবে নেমে পড়েছে। আর পম এখনও আসতে পারিনি। ওর আবার মেট্রোতে শুনলাম গন্ডগোল আছে, ওর আসতে একটু লেট হচ্ছে। আমরা তো এখানেই বসে ভাবলাম যে ওর জন্য ওয়েট করি। তো তারপরে পম চলে আসলো, আমরা আবার একটু ফুচকা টুচকা খেলাম, খেয়ে চলে এসেছি একদম আমরা ফ্ল্যাটের সামনে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, পুরো মানে ঝলমল ঝলমল করছে। সামনেও একটা দারুণ গেট করেছে, গেটটার আর ভিডিও নেওয়া হয়নি। আর পুরো অ্যাপার্টমেন্টটাকে এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এই ভিডিওটা আমি ফ্ল্যাটে বসে রেডি করছি, এই জন্য চতুর্দিকের প্রচুর নয়েজ তোমরা পাবে। আর এই যে লিফটে করে চলে আসলাম একদম, জাস্ট বেশিক্ষণ লাগে না, সেকেন্ড ফ্লোরে। অনেক দিন বাদে আবার ফ্ল্যাটের সামনের দরজাটাকে দেখে না বেশ ভালো লাগছে। রুমে ঢুকেও খুব ভালো লাগছে। কিন্তু সব থেকে খারাপ লাগলো কি জানো, মানে এত নোংরা ছিল ঘরে। তো এসেই আমি কি করলাম, পুরো ঘরটাকে মুছলাম। যেহেতু অনেক দিন কেউ আসেনি, আমরা পম মাঝখানে একদিন মাত্র এসেছিল, তাই পুরো ঘরে ধুলো বালি আর কালো হয়ে আছে। তো সেটাই পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ হয়ে বসলাম। তার মধ্যে পম আবার খাবার নিয়ে চলে আসলো। সোনু বলেই দিয়েছিল রুমালি রুটি খাবো, সঙ্গে তরকা, এটা ওর খুব পছন্দের, তো সেটাই নিয়ে আসলো। আর সঙ্গে আমি একটু মিষ্টি আনতে বলেছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো বিদায়, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। আর রাত্রে খেয়ে দিয়ে এখন বাসন মাজছি। ফ্ল্যাটে আসলে এগুলো তো আমাদেরকে করতেই হবে, মিলেমিশে দুজন মিলে করে নেই। তো কালকে ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যাওয়ার, দেখি সম্ভব হয় কিনা, কারণ বৃষ্টির পূর্বাভাস তো আছেই। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।